আসসালামু আলাইকুম। দেখেন, আমি অবাক হয়ে যাই। এখনও বাংলাদেশের অনেক আলেমগণ, কিছু কিছু আলেমগণ দেখতেছি, এনারা একবার ডিরেক্ট ফেসবুকে লিখতেছে যে আপনি যদি ইরানের পক্ষ নিয়ে কথা বলেন তাহলে আপনি মুনাফিক হয়ে যাবেন, আপনার ঈমান থাকবে না। তো তারা কেন বলতেছে আমি জানি না। যদিও শিয়া সুন্নির ব্যাপারে তাদের যথেষ্ট চুলকানি আছে, কিন্তু আমার কাছে কথা প্যালেস্টাইন ইস্যু নিয়ে একমাত্র কথা বললে ইরানি কথা বলে, তাছাড়া আর কেউ কথা বলে না। দ্বিতীয়ত কথা আমাদের মধ্যপ্রাচ্যের যেসব দেশগুলো আছে, সৌদি, কাতার, কুয়েত, তারপরে আপনার ওই যে ওমান, এদের কাজগুলো কি জানেন? এদের কাছে অনেক টাকা আছে। টাকা মানে কি, এদের কাছে অনেক প্রাকৃতিক সম্পদ আছে, সোনা, তেল, এগুলো অনেক তাদের কাছে মজুদ আছে। এইগুলো কি করে পশ্চিমারা নিয়ে যায়, আর তাদেরকে ওই যে ডলারের নামক যে কাগজের যে টাকা না, ওইটা তাদেরকে ধরিয়ে দেওয়া যায়। তারা মূলত ডলারে বন্দী হয়ে গেছে। এখন কথা প্যালেস্টাইন ইস্যু নিয়ে এত বছর ধরে তারা কিন্তু কোনো ফয়দায় আসতে পারেন নাই, এমনকি তারা মেটাইতেও পারে নাই। তারা প্রতি বছর একটা করে ইসলামিক সম্মেলনের আয়োজন করে, যেটা নামমাত্র, সেখানে বসে পড়ে খাপসা খায়, আর ওই খাপসা খাওয়াও শেষ, ওইখানেই মনে করেন যে প্যালেস্টাইন ইস্যুর সমাধান ওই পর্যন্তই থেকে যায়। তো আমরা যে প্রজন্ম বড় হচ্ছে, আমরা যে সঠিক ইসলাম মেনে চলতেছি, বিষয়টা এরকম না। আমরাও কিন্তু পুরোপুরি ইসলাম ধর্মের যে বিধান সেটা মানতে পারতেছি না, বা অন্ততপক্ষে ইসলামের প্রতি বিশ্বাস রাখা আমাদের উচিত। তারপরে এইসব আলেমগণ, আমি জানি না তারা এমন সিদ্ধান্ত কিভাবে নিচ্ছে যে আপনি ডাইরেক্ট ইরানকে সাপোর্ট করা মানে আপনার ইমান থাকবে না। তো ইসলামে যেহেতু ইসলাম ধর্মে শিয়া সুন্নির কোনো নাই, তারপরেও এটা নিয়ে প্রতিবার বিতর্ক হয়। তারপরেও একটা কথা বলি, আমাদের প্রজন্ম এমন একটা নেতাকে দেখে যাচ্ছে যে কিনা একটা দেশ পুরো ওয়ার্ল্ডের সঙ্গে যুদ্ধ করতেছে। আর ইসরায়েল এমন একটা রাষ্ট্র, ভাই, অ্যাপস্টাইন ফাইলে কত যে মুসলিম প্রধানমন্ত্রীর নাম আছে, আল্লাহ ভালো জানেন। সবচেয়ে দুঃখের খবর, আজকে হয়তো বা রাত্রেবেলা ইরানের উপর কঠোর হামলার হয়তো সিদ্ধান্ত নিছে মার্কিনিরা। তবে এইখানে তারা বেশি একটা সুবিধা পাবে না, যদি এই যে ঘাঁটিগুলোই যে মানে ঝাড়তেছে না, আর এই জন্য পীড়িত দেখাচ্ছে বিভিন্ন আলেমগণ যে ইসলামিক দেশগুলোর প্রতি হামলা কেন। আরে বেটা, ইসলামিক দেশগুলোর প্রতি হামলা কেন? তাইলে ওই ঘাঁটি কেন গাড়ি থুইছে? এটার কোনো দরকার ছিল না। তো এখন কথা তারা যদি এই ঘাঁটিগুলো ব্যবহার করতে না দেয় মূলত, তাহলে কিন্তু ইরানে আক্রমণ করে অত একটা জুত পাওয়া যাবে না। তো আল্লাহ ইরানিবাসীকে নেক হায়াত দান করুক।